বাবু চাচা, ওই দেখুন, এই শীতের মধ্যে ক্ষেতের মাঝখানে কে দাঁড়িয়ে আছে। মাস্টার মশাই, ওইদিকে তাকাবেন না, চলুন দ্রুত। ঠিক এমন সময় সেই পরিত্যক্ত ধান ক্ষেতের মাঝখান থেকে সেই কালো অবয়ব গম্ভীর গলায় কিছু একটা বলে উঠল। চমকে উঠল রমেশ ও বাবু চাচা। জমির ধারে কে রে? কে 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 কথা বললো? জমির মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন, কথাটা সেই বলেছে। কিন্তু আপনি কোনো সাড়া দেবেন না, শুধু আমার সাথে হাঁটতে থাকুন। কিন্তু লোকটা একা একা ওখানে কি করছে? ওটা কোনো মানুষ নয়। এখন আর একটাও কথা না বলে চলুন চুপচাপ। কিন্তু লোকটা একা একা ওখানে কি করছে? কোনো কিন্তু নয়। আর মনে রাখবেন, এই ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ভুলেও দাঁড়াবেন না, দাঁড়ালেই বিপদ। বাবু চাচার গলায় এমন একটা ভয় মিশেছিল যে রমেশ আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। পরের দিন রাতের কথা, বাজার থেকে ফিরছে রমেশ। নতুন জায়গায় বাজারঘাট চিনতে আর সদাইপত্তর কিনতেই অনেক দেরি হয়ে গিয়েছে তার। ফেরার পথে সেই পরিত্যক্ত ধান ক্ষেতটা আবারও সামনে পড়ল তার। কিন্তু আজ সেইখানে কেউ নেই। যাক, আজ কেউ নেই। বাবু চাচাটাও বড্ড ভয় পায়। সামান্য ব্যাপার নিয়ে কি তুলকালাম। না না, তাই বলে এখানে দাঁড়িয়ে থাকাটা মোটেই ঠিক হবে না। দ্রুত বাড়ি ফিরতে হবে। যেই না রমেশ ঘুরে দাঁড়ালো বাড়ি ফেরার জন্য, অমনি তার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে দেখলো তার ঠিক পেছনে একজন লোক দাঁড়িয়ে আছে। জমির ধারে কি আবার এসেছিস জমি নষ্ট করতে? আপনি কে? আমি তো কিছুই করিনি। চুপ কর, সব জানি আমি। তোদের মতো অমানুষের জন্যই আমাকে মরতে হয়েছে। কি বলছেন আপনি? আমি তো আপনাকে চিনি না। আজ তোকে ছাড়বো না আমি। আজই তো